ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রাথমিকের যে 2016 সালে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, যেখানে রাতের অন্ধকার SMS এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে প্যানেল পাবলিকেশন হয়নি, দিনের আলোতে প্যানেল দেখা যায়নি, একটা থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে একটা ক্লাবের মতনভাবে একটা রসিদ কাটার মতন প্যানেল তৈরি হয়েছিল, যে প্যানেলটা কেউ দেখেনি কিন্তু নিয়োগ হয়ে গেছে। এবং পরবর্তী ক্ষেত্রে সার্টেন কিছু মামলা দৌলতে বহু কিছু সামনে এসছে, দেখা গেছে প্রচুর ইরেগুলারিটি হচ্ছে, বেনিয়ম হচ্ছে, অনিয়ম হচ্ছে। এবং যারা সঠিক সময় কাট অফ মামলাটি মহামান্য হাইকোর্টে দায়ের করেছেন বা পরবর্তী ক্ষেত্রে যারা তারা জানতে পেরেছেন যে সময়, তখন তারা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। আপনারা জানেন 2009 মডেল, যেখানে গিয়ে সঠিক সময়ে মামলা দায়ের করার দৌলতে বেশ কিছু প্রার্থী কিন্তু তিনটি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে তাদের কিন্তু নিয়োগ হয়েছে। 2009 মডেলে কিন্তু বেনিয়ম দুর্নীতি থাকা সত্ত্বেও যোগ্য বঞ্চিতদের বা যারা বঞ্চিত মনে করেছেন কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের কিন্তু পদ কিন্তু মহামান্য হাইকোর্ট খুলে দিয়েছিল একটা টাইম পর্যন্ত, কাট অফ ডেট বেঁধে দিয়ে সেক্ষেত্রে একটা কিছু নির্দেশনামা দিয়েছিলেন করে, এবং সেক্ষেত্রে সেই নির্দেশ আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট এবং ডিপিএসসিগুলো কিন্তু ফলো করেছে এবং নিয়োগ দিয়েছে। সেই জায়গা থেকে যদি আপনি 42,949 যোগ্য বঞ্চিত আপনি নিজেকে মনে করে থাকেন এবং আপনি যদি কাট অফ মামলা দায়ের করে থাকেন, আমাদের তরফ থেকে ছোট্ট একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে এই কাট অফ মামলার সুদূর ভবিষ্যৎ যাতে একদম সুন্দর সুপ্রশস্ত 2009 মডেলের মতনই কিছু একটা করা যায়, তার জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। এবং যোগাযোগ করুন এই নাম্বারে 9903514433 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা কমিউনিকেট করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনার কোন কাট অফ মামলাটা আপনি করেছেন, কোন সালে করেছিলেন, এইটা আপনারা জানান। এবং এর থেকে কিন্তু একটা কিছু সামনে আসবে যেটা আমরা এই মুহূর্তে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করছি না, কিন্তু এটুকু বলে রাখি, প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার চলছে। এই ম্যাটার শেষ হওয়ার আগেই কিছু একটা পদক্ষেপ আমাদের তরফ থেকে আমরা নিয়েছি এবং যেটা খুব কাজে আসবে, এবং অবশ্যই সেটা অ্যাডভোকেটের সাথে আমরা আলোচনা করেই কিন্তু আমরা জিনিসটাকে এগিয়েছি। এই সার্টেন টুকরোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য যে জিনিসটা হচ্ছিল না, আমরা আশাবাদী যে সবাই যদি একত্রিত হবে, অন্তত কাট অফ যারা মামলা দায়ের করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের সেপারেট করে, তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে। ভীষণ ভালো কিছু আমরা পেতে চলেছি এবং তারই কিন্তু একটা সূক্ষ্ম সমীকরণ কিন্তু অলরেডি হয়ে এসেছে এবং সেটাকে শুধুমাত্র ইমপ্লিমেন্ট করাতে হবে এবং সার্টেন কিছু কাজ বাকি আছে, সেটার থেকে আমরা অনেকটা বেনিফিট পেতে পারি। সেই জায়গা থেকে, সেই বিশ্বাস থেকে, সেই ভরসা থেকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো ইয়ারে 2017 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যে কোনো ইয়ারে যদি আপনারা কাট অফ মামলা দায়ের করে থাকেন, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আপনার বিষয়টা আপনি জানান। এবং আমরা আশাবাদী এর মধ্যে কোনো রকম কোনো অভিসন্ধি বা এই যেহেতু কিছু নেই, জাস্ট যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং একটা ইনিশিয়েটিভ নেওয়া একটা গ্রুপের তরফ থেকে, আর কিচ্ছুটি নয়। কোনো অভিসন্ধি কিচ্ছু নেই, কোনো নেতিবাচক কিছু নেই। প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার যেমন চলছে তেমন চলবে, তার পাশাপাশি অ্যাডিশনালি কাট অফ সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেটাও আমরা একটা সার্টেন একটা উপায়ে আমরা বের করে আনতে চাইছি এবং আমরা বদ্ধপরিকর এবং আমাদের পরিকল্পনা মাফিক আমরা এটাকে যাবো যাতে 2009 মডেল ফলো করে এইরকমভাবে কিছু একটা দেওয়া যেতে পারে। তার জন্যই কিন্তু সকল যারা কাট অফ মামলা দায়ের করেছেন মহামান্য হাইকোর্টে, রিট কোর্টে, মানে সিঙ্গেল বেঞ্চে, তারা অবশ্যই যোগাযোগ করুন, তাদের নাম্বারগুলো জানান, আমাদের কাজে এগোতে সাহায্য করুন এবং অবশ্যই আপনারা তো সুফল আশা করবেনই। এই ছোট্ট আপডেট ছিল আপনাদের দিয়ে রাখলাম। এটা আপলোড হচ্ছে রাত্রে প্রায় 12টা-1টার দিকে। তো 13 তারিখ, মানে তারিখটা হচ্ছে 13ই মে, সন্ধ্যার মধ্যে যোগাযোগ করলে তবে কিন্তু কিছু সম্ভব আমাদের তরফ থেকে, তারপরে করলে কিন্তু নয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।